প্রতি অর্থবছরই সরকার চলচ্চিত্র উন্নয়নের জন্য অনুদান বরাদ্দ করে। অনুদান বরাদ্দের আগে অনুদান কমিটি তৈরি করা হয়। এই ধরনের কমিটিগুলোতে আসলে কাদের থাকা উচিত বলে আপনারা মনে করেন? চলচ্চিত্রে অনুদান কমিটিতে চলচ্চিত্রের লোক থাকা উচিত, যারা চলচ্চিত্রের অভিজ্ঞতা সম্পন্ন লোক, অনেক বছর ধরে চলচ্চিত্র নিয়ে গবেষণা করে আসছে, চলচ্চিত্র নির্মাণ করে আসছে, চলচ্চিত্রের ভালো মন্দটা বুঝে, চলচ্চিত্র নিয়ে গবেষণা করে, চলচ্চিত্রকে মনে প্রাণে ভালোবাসে এবং চলচ্চিত্রে নিবেদিত প্রাণ, তারাই চলচ্চিত্র বিচার হওয়া উচিত। এখন আমাদের দেশে এটা হয় না, এটা সবাই অন্যরকম হয়ে যায়। আমাদের দেশে যারা চলচ্চিত্র স্ক্রিপ্ট রাইটার বা বিখ্যাত হয়ে যান, আমি 300 ছবির উপর স্ক্রিপ্ট লিখেছি, অথচ আজ পর্যন্ত করে স্ক্রিপ্ট কমিটির মেম্বার হতে পারিনি। যেহেতু চলচ্চিত্র অনুদান কমিটি, তা আমি মনে করি চলচ্চিত্র বোদ্ধা যারা যারা চলচ্চিত্র সম্পর্কে ভালো বোঝেন তাদেরই থাকা উচিত। যারা চলচ্চিত্র বুঝে, চলচ্চিত্র বুঝতে হবে। এখন আতেল, আমি খুব ভালো বক্তৃতা দিতে পারি, আমি খুব ভালো মানে প্রবন্ধ লিখতে পারি, কবিতা লিখতে পারি, ওদেরকে দিলে আর চলচ্চিত্র হবে না। চলচ্চিত্র কি এখন হচ্ছে? এখন যারা বানাচ্ছে আর কি চলচ্চিত্র বানাচ্ছে? কেউই চলচ্চিত্র বানাচ্ছে না। চলচ্চিত্র হচ্ছে আপনার একটা সমাজের মিরর, আয়না। সে আয়নায় দেখে অনেকে অনেক কিছু নিজেকে শুধরাবে, অনেক কিছু শিক্ষা গ্রহণ করবে, কিন্তু সেটা হয়। এখন এমন লোককে দেওয়া হচ্ছে তাদের দ্বারা পরিচিত, তাদের বন্ধু, তাদের বান্ধবী, তাদেরকে এখন একটা অনুদান কমিটি বলেন, যায় ইয়াতে বলেন, আপনি সেন্সর বোর্ডের মেম্বার বলেন, ওই জায়গায় নিয়ে তাদেরকে করা হচ্ছে। এইটা তো হতে পারে না। আমার কথা হলো, যারা চলচ্চিত্র বিষয়ে জ্ঞান রাখে, চলচ্চিত্র বুঝে, চলচ্চিত্র কোন সাবজেক্টের উপর চলচ্চিত্রটা নির্মাণ করার অনুমতি দিলে সেই সাবজেক্টটা সমাজে উপকৃত হবে এবং সমাজের মানুষ এর থেকে অনেক কিছু শিখতে পারবে। ওই রকম বুদ্ধিমত্তা যাদের আছে, ওই রকম জ্ঞানী গুণী যারা আছে, তাদেরকেই এই চলচ্চিত্র অনুদান কমিটি বলেন, অন্যান্য যা সব কমিটি আছে, সেই সাবজেক্টের উপর সেই ধরনের লোকদেরকে নিয়োগ করা উচিত, এটা আমি মনে করি।